clock is ticking low now. Can't stop for ops, I'm putting on a whole show. Romeo! They building up the walls, I'm gonna break them down. Got the whole city watching, yeah, I'm coming for the crown. Romeo! New mission dropped, the clock is ticking low now. Can't stop for ops, I'm putting on a whole show. Romeo! সরি লাগে নাই তো পুলিশ আইলে কিন্তু কিন্তু বাইরে লাল করে নেবে চল তাড়াতাড়ি আবার দাঁড়াবে যা পাশের এলাকার পোলাপান যে আমগরে মারামারি করতে নিয়ে গেল হ্যাঁ গেলাম মারামারি করতে মারামারি করলাম ওগরে মাইরও দিলাম কোনো সমস্যা নাই হ্যাঁ কিন্তু তোরা তোর বাপে গো কিল্লিগা খবর দিবি হ্যাঁ পুলিশ জানবো কে পুলিশই যদি জানে তাহলে আমগরে নিয়ে গেছিস কে ওই বেটা তুই কি কি রে কি কি কই কথা না শুনি নাই তুই আবার ক কি হয়েছে সমস্যা মামা আমার জানি কি হয়েছে উচ্চস মানে আমার মনে হয় আমার কারো ভালো লেগে গেছে মামা তুই কি প্রেমে নামে পড়ছস মনে হয় মামা বুঝি তখন দৌড় দিলাম না দৌড় দেওয়ার সময় একটা মেয়ের লগে ধাক্কা খেলাম না আমি মনে হয় মায়ের প্রেমে পড়ে গেছি ধাক্কাতে কি প্রেম হয়ে যায় নাকি ফালতু কথা পড়া যায় না এক ধাক্কা প্রেমে পড়া যায় শোন মাঝে মধ্যে ধাক্কাও খাওয়া লাগে না প্রেমে পড়া যায় তাকাইলে প্রেমে পড়া যায় আর মাঝে মধ্যে ধাক্কা খায় বিয়ে হয়ে সংসার হয়ে গেল প্রেম হয় না কি 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 রে মামা তোর কি জ্বর টর আইছে নাকি আরে জড়াই বগের লেগে না যে জ্বর তোর তো আয় নাই তাহলে ও বুঝছি 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 মাল খাইছস শালা তোতলা তুই মাল করলে লেগে তোর মাথার মধ্যে মালই করে তুই কি আমার কথা বুঝতাছোস আর তুই বুঝবি কেমনে তুই জীবনে প্রেম করছিস যারা প্রেম করে তারা বুঝে না মামা এই সময় তো প্রেম ভালোবাসার মধ্যে আমি নাই প্রেম ভালোবাসায় কষ্ট বিরহ যন্ত্রণা বাপ পারাজ হয়ে যাইতে হয় আমি এর মধ্যে নাই তোর সমস্যাটা আমি বুঝতে পারছি তুই একটা ভালো ডাক্তার দেখাই সমস্যার সমাধান আছে হারবাল দিয়ে দিব কলিকাতা হারবাল যাবে না ফালতু কথাবার্তা কয় আমি ফিট অ্যান্ড ফাইন আইসে আমার ফিট অ্যান্ড ফাইন দোস্ত হ্যাঁ মেয়েটা গেল না মানে জালকে ধাক্কা খাইছিলাম হসপিটাল খোঁজ খবর বললে একটু আমার জানাতে পারবি মানে এটা দায়িত্ব দিলাম তোর আর দায়িত্ব নিলাম সমস্যা নাই কিন্তু একটা ঝামেলা তো আছে চিটাবেলা কিন্তু গিয়া যদি মামা দে ছেলেটা আরেকজনের লাগে প্যাম তখন কি শালা তোতলার বাচ্চা এমনি তোর মুখ দিয়ে কথা বাইরে হয় না যাও দুই একটা বাইরে হয় তাও ভালো কথা বাইরে হয় না খবর ডালো ঠিক আছে তোর কোনো কথা কইস না তুই কথা বলে দেরি হয় যা আমি যাই তাহলে অবশ্যই যাবি তুই যা আই মামা একটা সিগারেট দাও তো সমস্যা কি আপনার? আমার কোনো সমস্যা নেই তাহলে আপনি আমাকে ফলো কেন করতেছেন? জীবনও না এটা আপনার ভুল ধারণা আমি আপনাকে ফলো করি নাই ও আচ্ছা তাই না, আমার ভুল ধারণা।
আপনি আসতে আসতে আমার বাসার নিচ পর্যন্ত চলে আসতেছেন, তারপর আপনি বলতেছেন এটা আমার ভুল ধারণা। আচ্ছা, মেনে নিলাম এটা আমার ভুল ধারণা। চলে যেতে আসছেন, চলেন গেস্ট রুমে গিয়ে বসবেন, এসিটা আমি ছেড়ে দেবো, আরাম করবেন, চা খাবেন, নাস্তা করবেন, তারপর আমি গল্পও করবো। না না, আমার কোনো সমস্যা নাই তো, আমি ঠিক আছি। এই কি হচ্ছে এখানে? কি হইতেছে আপনার কুমুকে? আপনি কে? আপনি আপনার কামে যান, বুড়া মানুষের কোনো কারবার নাই। এনে ইয়ং পোলা মেয়া কথা কইতেছে, জানেন তো? আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার মেয়ের সাথে কথা বলবে একটা অপরিচিত ছেলে, আর আমি কিছু বলবো না? ও কাকা, আপনার মাইয়া এর লিগেই তো কই চেহারার মধ্যে এত মিলকে। চুপ করো। ছেলেটা কে রে? চিনি না বাবা, আমাকে ফলো করতে করতে এই পর্যন্ত আসছে। তো 12টা বাজাচ্ছি, আমার বাসার সামনে আমার মেয়ের সাথে টিচিং করে। এক্ষুনি আমি থানায় ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দেব। হ্যালো, হ্যালো কাকা, আইতেছি কাকা। ও রং নাম্বার কাকা, ভালো থাকবেন কাকা। ভালো থাকতে কইছি কাকা। কত বড় কুত্তা, কামড় দিব। জাহান, জাহান, হ্যাঁ বলো। তুমি কি আমার মানি ব্যাগ থেকে টাকা নিয়েছো? মানি ব্যাগ থেকে টাকা আমি নিব? না না, আমি টাকা নিইনি তো। তুমি টাকা নেওনি? তাহলে টাকাটা নিল কে? তোমার কাজের বুয়া আবার নেয়নি তো? কাজের বুয়া টাকা নিবে? ওর এত বড় সাহস হবে বলো? আমি নিশ্চিত মানি ব্যাগ থেকে টাকাটা তোমার ওই বকাটে ছেড়ে চুরি করেছে। বলো কি? পারভেজ, দাঁড়াও। জি, কিছু বলবেন? তুমি তোমার বাবার মানি ব্যাগ থেকে টাকা চুরি করেছো? কি বললেন আপনি? আপনার কি আমার চোর মনে হয়? সারাদিন তো বকাটে ছেলেদের সাথে মেলামেশা করো, বিড়ি সিগারেট খাও, নেশা পানি করো, মারামারি করো। নেশার টাকা জোগাড় করার জন্য তোমার বাবার পকেট থেকে নিশ্চয়ই তুমি টাকা চুরি করেছো। মুখ সামলে কথা বলেন বলে দিলাম। আমি বাবার টাকা চুরি করি নাই, আর আমি কোনো নেশা পানিও করি না। আপনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী বলা, যা খুশি তা বলবেন, ওই অধিকার আপনার নাই। দেখেছো দেখেছো কত বড় বেয়াদব একটা! তোমার সামনে আমাকে কিরকম অপমান করে কথা বললো। তুমি কি করছো? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে একটা চোর পালতেছো, একটা নেশাখোর ছেলে পালতেছো। দেখবে কোথাও মারামারি করে জেলে যাবে, তারপর আমাদের দুজনকে জেলে পাঠাবে, আর টাকার জন্য কি করবে? তোমার আর আমার গলায় ছুরি ধরবে। আর আপনি থামেন তো। আপনি সেই কখন থেকে একটার পর একটা মিথ্যা কথা বলে যেতেছেন। কি ভাবছেন? হ্যাঁ, আপনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী বলা আপনি যা খুশি তাই বলবেন, আমার নামে মিথ্যা কথা বলবেন, আর আমি কিচ্ছু বলবো না। খবরদার বলে দিতেছি, আমার নামে আর কোনো আজে বাজে কথা বলবেন না, আর একটা মিথ্যা কথা বলবেন না। দেখেছো তোমার সামনে তোমার ওই বখাটে ছেলেটা আমাকে কেমন হুমকি দিয়ে কথা বলছে। তুই এখনই জাহানের কাছে ক্ষমা চা। সরি বাবা, আমি তোমার দ্বিতীয় স্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারবো। আমি বলেছি তুই এখনই জাহানের কাছে ক্ষমা চাইবি। ক্ষমা চা। কি খুশি তো আপনি? আপনি তো এটাই চেয়েছিলেন, যে আমার বাবা আমার গায়ে হাত তুলুক। মনে মনে শান্তি পাইছেন না? শান্তিতে থাকেন। আর বাবা, হতে পারে তুমি ভালো স্বামী হইতে পারছো, কিন্তু তুমি ভালো বাবা হইতে পারবো না। এখন আবার কোথায় যাচ্ছিস? কোথায় না যাবে? নিশ্চয়ই বখাটে ওই বন্ধুদের কাছে যাচ্ছে, নেশাপানি করবে, মারামারি করবে, রাতের বেলা চুরি করতে পারে। কি ব্যাপার, তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস? ঘটনাটা কি? ঝগড়া করেছিস কি নিয়ে? ঘটনার কি হবে? ঘটনা তুই জানোস না? ওই মহিলা আমার বাবার দ্বিতীয় স্ত্রী হইতে পারে, সে কিন্তু আমার মা না। বাসার মধ্যে আমি কিছু করলেও আমার নিয়ে ঝগড়া করে, আমি কিছু না করলেও আমার নিয়ে ঝগড়া করে, মানে যত দোষ সব আমার। যাই হোক,
তুই আর মন খারাপ করিস না, আজকে বাসায় মোরগ পোলাও রান্না করেছেন, তোর জন্য আমি নিয়ে আসছি, নে ধর। বাহ, আমার না তোর সাথে একটা কথা আছে। কি কথা বল না। আমি না তোকে অনেক বেশি ভালোবাসি। আমিও তো ভালোবাসি তোরে, ছোটবেলা থেকে বন্ধুর মতো, দূর, বন্ধু হিসাবে না, তাই না? বুঝিস না, একটা মেয়ে একটা ছেলেকে শুধু বন্ধু হিসেবে ভালোবাসে, অন্য কোনো ভাবে ভালোবাসতে পারে না। আমি তো তোরে কখনো ওই চোখে দেখি নাই মিলি। আমি সবসময় ভাবছি তুই আমার বন্ধু, আর তোরে বন্ধুর মতো করে আমি দেখছি। তোর লোকে প্রেম ভালোবাসা সম্ভব না। কেন সম্ভব না? আমি একজনের ভালোবাসি, বুঝছস? কাকে? ওর নামটা কি? কে ফোন দিল? আরিফ। হ্যাঁ, হ্যালো। থাক, শোন, আমি আসতেছি। কই তুই? ওকে, থাক থাক। তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি, তুই বুঝলি না আমাকে। শুধু বন্ধুত্বের আড়ালে আমার ভালোবাসাকে তুই অবহেলা করলি। এখন তোর জীবন নতুন একটা মানুষ চলে আসছে, আমার ভালোবাসাকে তুই কখনো মূল্যায়ন করলি না। যাই হোক, তোর ভালোবাসা নিয়ে তুই ভালো থাক, আমি তোর খুশিতেই খুশি থাকি। দোস্ত, হ্যাঁ, তুই এই মেয়ের পিছনে ঘুরা বাদ দে। এই মেয়ের বাপে অনেক ডেঞ্জারাস। আমার ওই দিন একটু লেগে পুলিশে দেয় নাই, আমি কোনো রকম জানটা নিয়ে পালে আইছি। তবে আমি আঁকিচ্ছে সুন্দরী একটা মেয়ের প্রেম করাই দিব, যার বাপ ওর বাপ নরম না শক্ত, ওটা আমি কি করবো? হ্যাঁ, আমি তোর বাপের লাগে প্রেম করবো? আর আমি এগুলো ভয় পাই না। আমি তোর লাগে, তুইও ভয় পাইস না। ভয় পায় না। আমার জায়গায় তুই থাকলে ওদিন বুঝতি, কলার ধইরা যখন পুলিশে ফোন দিয়ে কইব আসেন বকারে ধরে নিয়ে যান, তখন বুঝবা। ওই দিন আমি এত ভয় পাইছি, আমার যখন অন্য কেউ হইলে প্যান্ট মইটা ভাসায় দিত। আমার তো মনে হয় তুই এখনই বাসায় দিস। যাবা ফালতু কথা কস। কি আখি, কলেজে যাইতেছ নাকি? রিক্সার জন্য দাঁড়িয়ে রইছ, চলো আগেই দিয়ে আখি। আমি আপনার সাথে কেন যাব? আরে আমার সাথে গেলে সমস্যা কি? আমি আপনার সাথে যেতে চাই না, আপনি যান এখান থেকে। আরে রাগ হইতেছ কেন? ওঠো তো আমার গাড়িতে, ওঠো, আসো। আরে আসো, আরে আসো তুমি ভাই। তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই আব্দুল টান তো ভাই ভাই ও যেতেছিস ভাই, কত বড় সাহস? হ্যাঁ, ভাই ভাই ইচ্ছা করে ওটা করে দেখতেছ তো। চল। দুধের দাঁত পরে নাই, তুমি মায়া পিচিং করো না? হ্যাঁ, তোরা যেন এই এলাকার না দেখি, যাও যা তুই ওঠ। তোরা যদি আর এই এলাকায় দেখছি তুই বগুড়া কি ব্যাপার, আপনি রিক্সাটা কেমন থামালেন? না, ওই যে তখন তোমার ওই পোলাটা কি বেশি ডিস্টার্ব করছিল? না, তেমন কিছু না। আর থ্যাংক ওই ছেলেটার হাত থেকে বাঁচানোর জন্য। আর শোনো, তুমি কিন্তু ভয় টয় পাইও না। তোমার যদি কোনোদিন কোনো ছেলে ডিস্টার্ব করে, তুমি খালি আমার নামটা কইবা। নামটা কর, হাতে যাতে ওর দইরা আলু ভর্তা বানায় দিব। আলু ভর্তা মানে? আরে কিছু না, তুমি বাদ দাও তো। মামা ঠিক কি জানে কবি, কি জানি কম, ওই যে ও মনে পড়ছে। এই যে আখি, তোমার জন্য আমি তোমারে ভালোবাসি তো, তাই তোমার জন্য ফুল আনছি। সমস্যা নাই, তোমার এখন কোনো জবাব দিতে হবো না। তুমি চিন্তা ভাবনা কইরা পরে আমার আই লাভ ইউ টু বইল।
নেন নেন মামা এই সাবধানে নিয়ে যান, এটা কিন্তু ভাবি লাগে। যান মিনিট ওকে তোমার নাম্বারটা বল নাম্বার নাম্বার কেন? আল্লাহ কি কয় ফোন নাম্বার দিয়ে কি করে মানে ফোন নাম্বার দিয়ে কি গাট্টা কমো নাকি? ফোন নাম্বার দিয়ে ফোন দিব তোমার লাগে কথা কমু যোগাযোগ করবো। একজনটা চিনলাম জানলাম নাম্বারটা দাও। দেন ভাবি দেন, ভালো ছেলে কিন্তু দেন। আমার ফোন নাম্বার দেওয়া যাবে না। ফোন নাম্বার দিলে কল দিয়ে বিরক্ত করবে। ওর হাত থেকে বাঁচতে হলে ফোন নাম্বারটা দিতে হবে। কি হইলো? দাও নাম্বারটা দাও। 01 01 66 66 902 ঠিক আছে তাহলে তুমি বাসায় যাও, সারাদিন ক্লাস করছো টায়ার্ড, গিয়ে রেস্ট করো, রাতের বেলা ফোন দিব না। মামা মামা যান, সাবধানে যান বাবা, ভাবি লাগে কিন্তু সাবধানে। ভালো করে কয়েছিলাম, নাম্বারটা দিয়ে দিচ্ছে কি? আমারও মন রাখবয় তরে ভালো বাসে আয় কই আয় না ওদিকে যাবো, আর ওইদিকে না তো হয় আমি শুনি পাবো তোতলার বাচ্চা আয়। unknown number. হ্যালো হ্যালো আকি, কি করো? পড়তে বসছো? আপনি কে? আরে আমার চেনো নাই, আমি পারভেজ। তুমি কি ভাবছো হ্যাঁ আমার ভুল নাম্বার দিবা আর তোমার আসল নাম্বার আমি খুঁজে পাবো না? এখনকার যুগে কারণ নাম্বার খুঁজে বের করা একদম সহজ, পানি বাদ, বুঝছো? হ্যালো বুঝলাম না, এই বখাটে ছেলেটা আমার নাম্বার পেলো কি করে? আমি তো ওকে ভুল নাম্বার দিয়েছিলাম। মাথাটা এখন আমার ব্যথা করছে টেনশনে। এখন এই বখাটে ছেলের হাত থেকে আমি মুক্তি পাবো কি করে? আখি, হোয়াট হ্যাপেন্ড? অন্যমনস্ক, বিষণ্ণবদন, এনি প্রবলেম? পারভেজ পারভেজ, হুইজ পারভেজ? এলাকার একটা বখাটে ছেলে। বখাটের ছেলে তোমার সাথে কোনো বেয়াদবি করেছে? কলেজে যাওয়া আসার সময় ফলো করে, রিক্সা থামিয়ে বিরক্ত করে, আবার কিভাবে যেন আজকে নাম্বারটা পেয়েছে, কল দিয়ে বিরক্ত করতেছে। আমি জানি না আমি এখন কি করব। শিট, তুমি আগে বলবে না? ঠিক আছে, আচ্ছা তুমি কি ওর বাসা চেনো? না, বাসাও চেনো না, এই এলাকার ছেলে নিশ্চয়ই। ঠিক আছে, আমি খোঁজ দিয়ে বের করে ফেলবো। কাল সকালে আমি ওর বাসায় যাবো তোমাকে নিয়ে, বাবা মার সাথে কথা বলবো। ঠিক আছে, পড়াশোনা করো, কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি আমার ছেলের জন্য সরি। আপনি বলছেন দেখো এতক্ষণই তোমার গোলা ধরে পড়তে বাসায় ছিলাম। আকি তুমি তুমি আমাদের বাসায় কি করতেছো? ওনারা কেন আমার বাসায় আসছে সেটা তুমি বুঝতে পারছো না? তুমি নাকি মাস্তান হয়ে গেছো, রাস্তার মধ্যে দাঁড়িয়ে মাস্তানি করো, মেয়েদেরকে ডিস্টার্ব করো। ওই যে আখি, আখিকে নাকি তুই ডিস্টার্ব করিস, ওকে ফোন দিস, ফোন দিয়ে নানান ধরনের আজেবাজে কথা বলিস। সেই জন্য আখি ওর আব্বাকে সঙ্গে করে আমার কাছে আসছে তোমার নামে বিচার। বাবা আমি আকিকে বিরক্ত করবো কেন? আমি তো আকির ভালোবাসি। আর আকি, আমি কখনো রাস্তাঘাটে তোমার বিরক্ত করছি? তোমার হাত ধরে টানানি করছি, তোমার দিকে শীষ বাজাইছি? বলো, জিজ্ঞাসা করো। আমি কখনো আর বিরক্ত করি নাই, আমি ওরে ভালোবাসি বাবা। শুনেছেন আপনার ছেলের কথা? রাশেদ সাহেব, আমি কিন্তু থানায় যেতে পারতাম। থানায় গেলে আপনার ছেলেকে হাত করা পরিয়ে থানায় নিয়ে যেত। সামাজিকভাবে এই সমাজে আপনি হেয় হতেন,
আর আপনার ছেলের অনাগত ভবিষ্যৎ হেল হয়ে যাবে। আমি সরাসরি আপনার কাছে এসেছি, আপনি আপনার ছেলের বিচার করুন। দেখেছ তোমার ছেলের আচার ব্যবহার, সে নিজেও জেলে যাবে, আমাদের দুজনকেও জেলের ভাত খাইয়ে ছাড়বে। তার কারণে আমাদের মান সম্মান সব নষ্ট হয়েছে, এমনকি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো কাছে মুখ দেখাতে পারছি না। মাস্তান হয়ে গেছো, রাস্তার মধ্যে দাঁড়িয়ে মাস্তানি করো, মেয়েদেরকে ডিস্টার্ব করো। আমি এত টাকা পয়সা খরচ করে তোমাকে পড়াশোনা শিখিয়ে কি মাস্তান হওয়ার জন্য করছি সবকিছু? এই বাবা একদম কথা নাই। এই জায়গায় দাঁড়িয়ে সবার সামনে এখন তুমি বলবে আর কখনো মাস্তানি করবে, কোনো মেয়েকে ডিস্টার্ব করবে? আমি তো মাস্তানি করি না। আর কখনো রাস্তায় দাঁড়িয়ে মাস্তানি করবি, কোনো মেয়েকে ডিস্টার্ব করবি? বাবা আমি আখিকে বিরক্ত করি নাই। আমি আখিকে বিরক্ত কেন করবো বাবা? আমি তো আখিকে ভালোবাসি। একটা জিনিস কেন বুঝতেছো না? আমার যদি আখির নিয়ে কোনো খারাপ চিন্তা ভাবনা থাকতো আমি তোরে চাইলে উঠাই নিয়ে যেতে পারতাম। আমি তো এমন কিছু করি নাই বাবা। বাবা আমি আখিরে ভালোবাসি। শুনেছেন? দেখলেন আপনার ছেলের স্পর্ধা? রাশেদ সাহেব, আমি শেষবারের মতো আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, আপনার ছেলেকে সাবধান করুন, অন্যথায় আমি কিন্তু থানায় যেতে বাধ্য হব। চলো মা। আপনি দেখেন, গতকালকে যা হয়েছে তার জন্য সরি। আমি জানতাম না আপনার বাবা যে আপনার গায়ে হাত তুলবে। আরে তুমি ভয় পাইতেছো কেন? আমার ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমার ভালোবাসি। আর আমি তোমার উপর রাগ করি নাই। ভালোবাসার মানুষের উপর রাগ করা যায় না। আর আমার আব্বা আমার উপর রাগ হয়েছে, আমার গায়ে হাত তুলছে, নতুন কিছু না। আমার যখন 8 বছর তখন আমার মা ক্যান্সারে মারা যায়। মারা যাওয়ার 3 দিনের মাথায় আব্বা জাহান আন্টির বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। জাহান আন্টি কখনো আমার নিজের ছেলের মতো করে দেখতে পারে নাই। সে সবসময় আব্বার কাছে বিচার দিত, আমার নামে বদনামি করতো, বিচার দিয়ে দিয়ে আমার মাইর খাওয়াইতো। আমি আমি এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। ছোটবেলা থেকে তো আব্বার মায়ের আর এই জাহান আন্টির খারাপ ব্যবহার পাইতে পাইতে আমি একটু উশৃঙ্খল হয়ে গেছি, বকাটে হয়ে গেছি। প্রেম, ভালোবাসা, মায়া এগুলো কি জানতাম না। তোমার প্রথম যেদিন দেখছি না, ওই দিন আমার ভিতরে ভালোবাসা জিনিসটা কি আমি অনুভব করতে পারছি। আমি তোমার সত্যি ভালোবাসি। আগে আমার কি একটু ভালোবাসা যায় না? আমার লাগে তোমার একটু মায়া লাগে না? একটা ভালো আর ভদ্র না কি কখনো বখাটে ছেলের সাথে সম্পর্ক করতে পারে? আগে আমি যদি এরকম আর না থাকি, এই যে বকাটের মতো মারামারি কাটাকাটি না করি, আমি যদি নিজের বদলায় ফেলাই, ধরো ভালো চাকরি করি, একদম সুন্দরভাবে নিজের গুছাই, এটা আমার ভালোবাসবা? বাসবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি যদি আমার শর্তটা মানতে পারেন তাহলে আমি আপনাকে ভালোবাসতে রাজি আছি। আমি আকিয়া, আমি তোমার সব শর্তে রাজি আছি, সব। আপনার নিজেকে চেঞ্জ করতে হবে। গালাগালি করা যাবে না, মারামারি করা যাবে না, একটা চাকরি খুঁজতে হবে, ভালো হয়ে যেতে হবে, ভদ্র হয়ে থাকতে হবে বাকিদের মধ্যে। ঠিক আছে আকি। যেদিন আপনি পরিবর্তন করতে পারবেন সেদিন আপনি আমার সামনে এসে দাঁড়াবেন, আমিও আপনার ভালোবাসা গ্রহণ করে নেব। আমি চাই।
আমি সব শর্তে রাজি, সব। আরিফ একটা ফোন দিই। হ্যাঁ, হ্যালো আরিফ, কই তুই? শোন, আমি নিজে শুদ্ধে ফেলামো। আমরা এরকম আর থাকবো না, আমি আর বকেটে থাকবো না, কারো লগে গালাগালি মারামারি কিচ্ছু করবো না। এখন থেকে চাকরি করবো, আমি একটা ভালো চাকরি খুঁজা চাকরি করবো। কারণ আখি আমার কইছে আমি যদি নিজে শুদ্ধ দিতে পারি তাহলে আমার ভালোবাসবো। দোস্ত, তুই আমার কিন্তু হেল্প করবি। আমি এখন থেকে একটা চাকরি করবো, একদম সুন্দর করে নিজের জীবনটা গুছামো। ঠিক আছে, তুই একটু আমাকে দেখা কর। ওকে। এই নাও তোমার চা। কিরে, কোথায় যাচ্ছিস? একটা চাকরির ইন্টারভিউ দিতে যেতেছি, দোয়া করে যেন চাকরিটা হয়। আপনিও করেন। জাহান, হুম, একটা জিনিস লক্ষ্য করেছো? কি? পারভেজ, ও কিন্তু আর ওইসব বখাটে ছেলের মতো রাতের বেলা আড্ডা দিতে যায় না, কারোর সঙ্গে ঝগড়া মারামারি করে না, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ছে। এখন আবার চাকরির ইন্টারভিউ দিতে গেল। আচ্ছা, হঠাৎ করে পারভেজের মধ্যে এই পরিবর্তনটা কিভাবে আসলো বলো তো? পরিবর্তন হয়েছে না ছাই, কয়েকদিন যেন ভং ধরেছে। দেখবে কিছুদিন পরে ঠিকই মারামারি করবে, নেশাপানি খাবে, আর কি করবে, রাত করে বাসায় আসবে। তুমি জানো না কুত্তার লেজ কখনো সোজা হয় না। জাহান, কুকুরের সঙ্গে মানুষকে কম্পেয়ার করো না, ঠিক আছে? তোমার কথা মানলাম যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, কিন্তু মানুষ কিন্তু চাইলে নিজেকে পরিবর্তন করতে পারে, বুঝতে পারছো? তারপর অনেক কাজ করতে। আচ্ছা, ওকে প্ল্যান বাউকে আমরা সিনেমা দেখ। ওকে একটু পরে আমি তোর চাকরিটা তো তাহলে হয়েই গেল, আমারে কিন্তু খাওয়াইতে হইব। আরে খাওয়ামো, সমস্যা নাই। আগে চাকরিতে জয়েন করি, স্যালারিটা পাই তোরে খাওয়ামো না। দোস, এখন কিন্তু আখি ভাবি তোরে আর ফিরাইতে পারবো না। খাও, আজকে এই আখির সামনে যা দাঁড়ামো। এই দাঁড়াও তো। পারভেজ, তুমি? আখি, এই ছেলেটা কে? কি ব্যাপার, কথা বলতেছো না কেন? এই ছেলেটা কে? সমস্যা কি তোর? হ্যাঁ, তুমি আজকের সাথে এভাবে কথা বলে সাফ দিয়ে দিছে। একটা ছাড় না, তোর কঠিন মাইন মারবো। কি খোলা খাবো, কি করবি? এই তোমরা এখানে কি করছো? মারামারি করছো তাই না? স্যার দেখেন না, এই বখাটে ছেলেটা আমাদের রিক্সাটা থামিয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে, আমাকে নাকি তুলে নিয়ে যাবে। শুধু তাই না স্যার, ও এটাও বলছে ও নাকি আমার মুখে অ্যাসিড মারবে, আরো অনেক আজে বাজে কথা বলছেন স্যার। হ্যাঁ, আখি, তুমি এইসব কি বলতেছো? স্যার আপনি ওকে থানায় নিয়ে যান। না স্যার, ওর কোনো অপরাধ নেই, ও ভালো ছেলে স্যার, ওর কোনো দোষ নাই স্যার। তুই ওর সাথে না? তুইও চল, এই চল স্যার। কনস্টেবল। স্যার, ও আমার সাথে না স্যার, মানে ও কোনো অপরাধ করে নাই, যা করে সব আমি করছি, পরে ছেড়ে দেন। ওকে নিয়ে চলো কনস্টেবল, চলো আসুক। রাস্তাঘাটে বাড়াবো। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে। আখি, তুমি কাজটা খুব খারাপ করলা। তুমি পারভেজকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের কাছে ধরাই দিলা কে? যা করেছি ভালোই করেছি, ওর মতো বখাটে ছেলের জেলখানায় থাকাই উচিত। তোমরা এখানে কি জন্য এসছো? কাকা, আজকে আপনার বাসায় যে একটা অনুরোধ করতে। আপনার মায়া আখি যে কাজটা করছে কাকা, কাজটা মোটেও ভালো করে না। আমার বন্ধু কিন্তু অতটা খারাপ না, অতটা কি আমার বন্ধু খারাপই না, আমি তো আমার বন্ধুরে চিনি। আপনার কাছে অনুরোধ আমার এটাই কাকা, আপনারা মামলাটা তুলে নেন।
অসম্ভব। এই মামলা আমি কোনো সময় তুলব না। ওর বাবা মার কাছে আমি গিয়েছিলাম তাকে শুধরানোর জন্য, তার বাবা মা পারেনি। এবার পুলিশে সামলাবে, ঠিক আছে? আঙ্কেল, আপনি পারভেজকে যতটা খারাপ মনে করছেন ও ততটা খারাপ না। ও বকাটেদের মতো চলাফেরা করে, কিন্তু কখনো অন্যায় করে নাই, কারো কোনো ক্ষতি করে নাই। ও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছে। আপনার মেয়ের জন্য ও নিজের লাইফটা চেঞ্জ করে ফেলছে। প্লিজ আঙ্কেল, আপনি মামলাটা তুলে ফেলেন প্লিজ। আর কোনো কথাই আমি তোমাদের শুনতে চাই না। তোমরা এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। কাকা কি কর? কোনো কথা না, বলছি যাও, চলে যাবে। ও ঠিক আছে কাকা। এ বেটা, তোর থামতে কইছি না? থামলি না কে? একদম গান গুন ভাড়ালাম। আগে দাঁড়াও, তোমার ডাকতেছি, শোনো না? তোমার সাথে আমার কথা আছে। কি চানটা কি আপনি আমার কাছে? হ্যাঁ, কি চাই? তুমি জানো না পারবে যাতে 4 দিন ধরে জেলে। ওরা তোমার ক্ষতি করো না, জীবন নষ্ট হয়ে যাবে। ওর জীবনটা নষ্ট হলে আবার কি? আমি কোনোদিনও থানায় গিয়ে ওর নামে অভিযোগ তুলব না। আর ওর মতো বকাটে ছেলের জায়গায় তো জেলখানা। আর আমি চাইও এটা, ও যাতে জেলখানার চার দেওয়ালের মধ্যে পচে মরে। না না, এই কথা কইও না তুমি। হয় তোমার অনেক ভালোবাসে, বিশ্বাস করো আমার কথা। একবার তুমি বিশ্বাস করো, তোমার অনেক ভালোবাসে। ভালোবাসা? কিসের ভালোবাসা? আমি তো ওকে ঘৃণা করি। ওর চেহারা আমি আর কোনোদিনও দেখতে চাই না। আর হ্যাঁ, আপনি যদি নেক্সট টাইম ওর বিষয় নিয়ে আমার সাথে কথা বলার আর চেষ্টাও করতেন, আমি আপনার নামেও থানায় গিয়ে অভিযোগ করে আসবো। এটা কোনো কথা? আমার কথাটা তো তুমি মামা, বোঝার চেষ্টা চলেন। করবা। আরে কি হইলো? এই রে, তোকে জেল থেকে সরিয়ে আনলু ফেক। আরিফ আর মিলে বাবা আমার জামিন করাইছে। তোমাকে একদিন আমি বলেছিলাম না, কুত্তার লেজ কোনোদিনই সোজা হয় না। দেখবে কয়েকদিন পরে বড় একটা অপরাধ করেছে, নিজেও জেলে গেছে, আমাদেরকেও জেলের ভাগ খাইয়ে ছাড়বে। এই কাজ সে করবে। তুমি একদম ঠিক কথা বলেছো। ও আসলে কোনোদিনই ভালো হবে না। ওর কারণে আমার মান সম্মান যা যাওয়ার তা তো গেছি। একদিন দেখা যাবে ওর জন্য আমাকে আত্মহত্যা করতে হচ্ছে। এমন ছেলে আমার দরকার নেই। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, যা। বাবা আমি বেরোয় কই যাব? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যা। শুধু একটা কথা মাথায় রাখিস, এই বাড়িতে তোর আর জায়গা হবে না। এভাবে বললে তো সে বাসা থেকে যাবে না। তাকে গলা ধাক্কা দিয়ে লাঠি মেরে এই বাড়ি থেকে বের করে দাও। কষ্ট করে আমার আর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করতে হবে না। আমি এই থেকে চলে যেতেছি। হ্যাঁ তাই যা, আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবি না। আসবো না বাবা, তোমাদের এই বাড়িতে আমি আর কখনো ফিরে আসবো না। আসি। কি খাবে তুমি এখন? চা দিব একটু? না, আমি তোমারে ভালোবাসি তো, তাই তোমার জন্য ফুল আনছি। নেন নেন। দোস্ত তুই কেমন আছস? তো দুজনের কাছে আমি অনেক ঋণী হয়ে গেলাম। দুজন আমরা জেল থেকে ছুটাইছস, যারে ভালোবাসছি সেই আমাদের জেলে পাঠাইছে। বাপ মা আমার জেল থেকে বোধ দূরে থাক, আমার একদিন দেখতেও যায় নাই। উল্টা আমার সৎ মায়ের কথায় আমার বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। আঙ্কেল তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ। তাহলে থাকবি কোথায়, যাবি কোথায় তুই? জানি না। দোস্ত তুই আমার লগে যাবি, আমার লগে থাকবি। একটু কষ্ট হইব, সমস্যা নাই, আমি ম্যানেজ করে নিব। দেখ পারভেজ, যা হবার হয়ে গেছে।
তুই সবকিছু ভুলে যা, নতুন করে সবকিছু শুরু কর। আর আমরা তো তোর পাশেই আছি, হুম। তুই আখিকে ভুলে যা। আখিরে আমি বলতে পারবো না। আখিরে আমি শুনতে ভালোবাসি রে। ভালোবাসা না, ভালোবাসার দরকার নাই। ওই তোর ভালোবাসে না, তোর ঘৃণা করে। আমি নিজে ওর রাস্তায় আটকে কইলাম হয়তো তোমার অনেক ভালোবাসে। বিশ্বাস করো আমার কথা, একবার তুমি বিশ্বাস করো, তোমার অনেক ভালোবাসে। ভালোবাসা? কিসের ভালোবাসা? আমি তো ওকে ঘৃণা করি, ওর চেহারা আমি আর কোনোদিনও দেখতে চাই না। আর হ্যাঁ, আপনি যদি নেক্সট টাইম ওর বিষয় নিয়ে আমার সাথে কথা বলার আর চেষ্টাও করতেন, আমি আপনার নামেও থানায় গিয়ে অভিযোগ করে আসবো। আরে তোরে এইভাবে বলছো? আমার উপরে চইরা গেছে, হ্যাঁ, তোমারেও পুলিশ দিয়ে ধরাই দিব। দোস্ত, তোর কাছে একটা অনুরোধ করি, তুই আখিরে বইলা যা। ওই অনেক খারাপ, তোর জীবনটা ধ্বংস করে দিব। জেল খাটার পরও তোমার হুঁশ ফেরেনি? কোন সাহসে তুমি আমার সামনে আসছো? আমার কি দোষ ছিল? বলে ভালোবাসছে, এটা আমার দোষ ছিল? তুমি না বলছিলা আমার পরিবর্তন হইতে? আমি তো পরিবর্তন হয়েছিলাম, আমি চাকরিও পাইছিলাম। আমার পরিবর্তন হইতে বইলা তুমি আরেকজনের হাত দিয়ে রান করে বেড়াইছো। আরে তুমি যদি আমার ভালোই না অবস্থা, তাহলে আমার পরিবর্তন হইতে বলছিলা কেন? কেন আমার মিথ্যা স্বপ্ন দেখাইছিলা? কেন কেন মিথ্যা আশা দিয়েছিলা আমারে? যাতে তুমি আমার পিছু করা বন্ধ কর, এর জন্য। তাহলে পুলিশের মিথ্যা কথা বলে আমার জেল কাটাই লাগেন? আমার পিছু ছাড়ানোর জন্য, যাতে তুমি আমাকে বিরক্ত করতে না পাও, এর জন্য। বিরক্ত? আরে আমি তোমার কবে বিরক্ত করছি? আমি তোমার কবে হাত ধরে টানাটানি করছি? ফোনে বিরক্ত করছি কবে বলো? কবে করছি বিরক্ত? তোমার এত প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তুমি আর কোনো দিনও আমার সামনে আসবে না। তোমার এই চেহারা আমি আর দেখতে চাই না। আর তুমি যদি আমাকে বিরক্ত করার চেষ্টাও করছো, এই ম্যানে বড় বিপদে পড়বা। বিপদ? শোনো, আমার জীবনে যা ঘটে গেছে, এরপর আর কোনো বিপদে ভয় পাই না আমি। আরে আমি তো জেল খেটা বাইরেছি, আব্বা আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। একটা চাকরি পাইছিলাম, ওই চাকরিটাও চলে গেছে। এলাকায় কি আমার ভালো জানে না? এই যে দেখো কোনটা দিয়ে করতেছি। আর কি বিপদের ভয় দেখাও তুমি আমারে? আমি যদি এখন পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করি যে তুমি আমাকে বিভিন্নভাবে হুমকি দিতেছি, আমাকে কিডন্যাপ করারও চেষ্টা কর, বুঝতেছো? এবার তোমার কি হবে? কিচ্ছু হবে না, কারণ তুমি পুলিশের কাছে কমপ্লেন করবাই না। মানে? মানে মানে দেখো, আমি তো তোমার সত্যি ভালোবাসি। তোমার আমি আর বিরক্ত করবো না। আমি জানি তুমি আর ভালোবাসো না, তুমি বিরক্ত হও। তোমার কাছে আমি লাস্ট একটা জিনিস চাও, আমার না করো না। তারপর আমি জীবনও তোমার সামনে এসে দাঁড়াবো না, তোমার বিরক্ত করবো না, প্রমিস। কি কি চাও? আমি তোমার একবার জড়ায় ধরতে চাই আখি। এটা আমার জীবনে তোমার কাছে শেষ চাওয়া। ঠিক আছে। আমারে শেষ কইরা পালাইছো, আমার জীবনটা নষ্ট করছো তুমি। মিথ্যা কথা বলছো আমারে, আমার না তো তুমি পারো না। প্রেমিকের গল্পগুলো বোধহয় এমনই হয়, সবাই পারভেজ হতে চায় না, কিন্তু বিশ্বাস করুন, ভালোবাসার মানুষটা যখন আখির মতো হয়ে যায়, যখন সে ভালোবাসাকে বুঝতে পারে না কিংবা বুঝেও হারিয়ে যেতে চায়, তখন
ভালোবাসা শুধু অনুভূতি থাকে না, তখন সেটা ধীরে ধীরে ভয় হয়ে ওঠে, অভিমান হয়ে ওঠে। একসময় সেই ভালোবাসাই শ্বাসরোধ করে, হাসি কেড়ে নেয়, জীবনটাকে অন্যরকম করে দেয়। কারণ সব প্রেম গল্প হয়ে বাঁচে না, কিছু প্রেম ইতিহাস হয়। রিমেম্বার, when love turns deadly, it doesn't just break hearts, it destroys souls.